দেশবাসী, সম্মানিত ঢাকাবাসী, আপনারা জানেন যে আমাদের লক্ষ্মীপুর জেলার বশিকপুর ইউনিয়নে আমাদের ঈদের আগে ঈদের পরের দিনে যে নির্মম সন্ত্রাসী কর্মকাণ্ড সংগঠিত হয়েছে তারই শিকার হয়ে আবিদা নামক এই আমাদের মাসুম বাচ্চাটি 6 বছরের এই বাচ্চাটি গুলিবিদ্ধ হয় এবং সে ঢাকা মেডিকেলে এখন চিকিৎসাধীন। আমরা এলাকায় যখন ছিলাম তখন আমরা খোঁজখবর রেখেছি এবং আজকে আমরা মূলত তাকে দেখার জন্যে ঢাকা মেডিকেলে আমাদের এখানে এলাকার নেতৃবৃন্দ লক্ষ্মীপুরের সবাই আমরা ছুটে আসছি। তার মা এখানে আছেন। মূলত অত্যন্ত নির্মম ঘটনা যে একটি শিশুর গায়ে বলা যায় বন্দুকের নল ঠেকিয়ে তাকে এমনি অ্যাক্সিডেন্টলি মারামারির মধ্যে গুলিবিদ্ধ হওয়ার কথা আমরা শুনেছি, কিন্তু তাকে শরীরের মধ্যে বন্দুক ঠেকিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে, এটা কত জঘন্যতম অপরাধ। তো এটির জন্য মামলা হয়েছে ইতিমধ্যে এবং ফ্যামিলির পক্ষ থেকে আসামি করা হয়েছে। তাদেরকে অনতিবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে, সম্ভবত একজন গ্রেপ্তার হয়েছে, সবাইকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি বর্তমান সরকারের কাছে এবং এই জাতীয় ঘটনা যাতে আর সংগঠিত না হয় সেজন্য দৃষ্টান্তমূলক শাস্তি নয়, বরং আমাদের আসলে নৈতিক চরিত্রের উন্নয়ন ছাড়া এই জাতীয় হত্যাকাণ্ড বলেন, রাহাজানি বলেন, এই যে শিশুরকে হত্যা করার উদ্দেশ্যে বন্দুকের নল থেকে তার গায়ে গুলি করা, এগুলো আইয়ামে জাহিলিয়াতের বর্বরতাকে ধারণ, যেগুলো আজকে ফিলিস্তিনে হচ্ছে, যেগুলো আজকে অন্য জায়গায় হচ্ছে, সেগুলো এখন আমাদের এখানে চলে এবং বিগত দিনের ফ্যাসিবাদ যে সরকার, এই নেতানিয়াহু এই কায়দায় কিন্তু এখানে শাপলা চক্র, জামাত নেতৃবৃন্দের হত্যা, আরও আমাদের সেনাবাহিনীর হত্যাকাণ্ড সহ বিভিন্ন অপকর্ম করেছে। সুতরাং আমরা মনে করি এই জুলাই বিপ্লবের পরে আমাদের জাতির মধ্যে সেই অ্যাওয়ারনেস করবার জন্য নৈতিক চরিত্রের একটি উন্নয়ন এবং আমাদের প্রশিক্ষণের পাশাপাশি সামাজিক আন্দোলন, এগুলো যখন আমাদের বিগত দিনের সমস্যা এবং সংকট দুটি ছিল, একটি হচ্ছে দুঃশাসন আর একটি হচ্ছে দুর্নীতি। আর এটির হাত থেকে যদি আমাদের মুক্তি পেতে তাহলে আমাদের নৈতিক চরিত্রের বিকাশ ঘটানোর জন্য বিকল্প মাহে রমাদান আমাদের সেটি শিক্ষা দিয়েছিল। তাহলে দুর্ভাগ্য যে জাতির সেই নৈতিক প্রশিক্ষণের জায়গাটি আমরা দুর্বল করে বরং শাস্তির জায়গাটাকে প্রবল করা যায়। আমরা সেই জায়গা থেকে মনে করি আজকে এই শিশুর উপরে যে নির্মম নির্যাতন অবিলম্বে এই খুনিদেরকে গ্রেপ্তার করা হোক এবং লক্ষ্মীপুরের বিশেষ করে চন্দ্রগঞ্জ সহ এই এলাকায় অতীতের মতেই কিন্তু অস্ত্রবাজরা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত। আমি প্রশাসনকে অনুরোধ করি এখানে চাঁদাবাজি, দলবাজি, দখলদারি সবই কিন্তু অব্যাহত। সুতরাং অনতিবিলম্বে এদেরকে গ্রেপ্তার করা দরকার এবং এই সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে আমাদের এই সমাজে যে অরাজকতা, মানে দুঃশাসনের কবল থেকে, জালেমের কবল থেকে মানুষ মুক্তি পেলে এখন যে জুলুমবাজের কবল থেকে মানুষ মুক্তি পায়নি, সেই জায়গাটিকে নিশ্চিত করা দরকার। আমরা আবারও আমাদের এই ছোট সোনামণির প্রতি আমরা সমবেদনা এবং আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা তাকে সুস্থতার নিয়ামত দান করুন এবং পরিবারকে এই কষ্ট সইবার তৌফিক দান করুন এবং সামর্থ্যবান করে পরিবারকে আমি যতদূর জেনেছি সামর্থ্যের দেখে দূরীয় করুন। সুতরাং সামর্থ্যবানরা বিশেষ করে লক্ষ্মীপুরের জনগণ আলহামদুলিল্লাহ অনেক সামর্থ্যবান। আমি সবার প্রতি অনুরোধ রাখবো যে আপনারা প্রত্যেকে সহযোগিতার হাত এই পরিবারের প্রতি বাড়িয়ে দেবেন, যাতে নির্যাতিতরা, মজলুমরা যাতে তাদের সেই সহযোগিতার মাধ্যমে তারা এগিয়ে যায় আর জালিমরা যাতে তাদের সেই শাস্তি পায়। আমরা সেই প্রত্যাশাই জ্ঞাপন করছি এবং আল্লাহর কাছে দোয়া করে আমরা এখান থেকে আজকে বিদায় নিচ্ছি। আমাদের এখানে রায়হান আছে, আমাদের কোরামের আমাদের জনি ভাই আছে, আমাদের আরও এখানে নেতৃবৃন্দ, আমাদের ভাই আছে, আমাদের আরও নেতৃবৃন্দ এখানে সবাই আছে। তারা ইনশাল্লাহ ছুটি আসছেন এবং আরও যারা আছেন সবাই এই শিশু বাচ্চাটির খোঁজখবর রাখবেন, আমি সে আহ্বান জানাচ্ছি। আমরা হসপিটাল কর্তৃপক্ষ এখানে ডাক্তারের সাথে আমি কথা বলেছি, তাদের মাধ্যমে অনেক মনে করি আমরা সেটি অবগত। ধন্যবাদ। সালাম। অনেক ভালো থাকুন, আল্লাহ ভালো।
ঠিক আছে আপা, আল্লাহ হাফেজ। ইয়ে কোথায় ওর আপু কোথায়? আচ্ছা, দোয়া করবেন আপা। সমস্যা